জনাব প্রধানমন্ত্রী নিমন্ত্রণ করেছিলেন, আমরা সেইটাকে গ্রহণ করেছি। দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। প্রধানত বাংলাদেশের যে মিডিয়া সিন যেটা আছে, আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতার অংশগুলো আছে, সেগুলোর সম্পর্কে আমরা তাকে অবহিত করেছি। তা এবং অনেকগুলো বিষয়ে যে রিভিউ করা দরকার, সেগুলো তিনি সম্মত হয়েছেন। এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক মিডিয়া রেজিম করবার জন্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটা পরামর্শক কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্যে আমরা সম্মত হয়েছি। আর অন্যান্য যে সমস্ত নানান ত্রুটি বিচ্যুতি প্র্যাকটিসের মধ্যে আছে, সেগুলো থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, এবং সেইখানে সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। ওনারাও এটা ওয়েলকাম করেছেন। এটাই মূল কথা। ত্রুটি বিচ্যুতি যদি একটু সুনির্দিষ্ট করে বলেন। না, ধরুন সোশ্যাল মিডিয়ার কথা বলুন বা অন্যান্য, এটা শুধু এই পত্রপত্রিকারই নয়, যে নানান ধরনের মিসইনফরমেশন তো সমাজে আছে, সেটা সমাজের সকল অংশকেই নানানভাবে ক্ষতিগ্রস্ত করে, এমনকি সাংবাদিকদেরকেও করে। সেগুলো থেকে বেরিয়ে এসে পুরো মিডিয়া জগতের একটা গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, নির্ভরতা এর উপর জনগণের তথ্যের দিক থেকে তৈরি করবার জন্যে যে সমস্ত নানান বাধা বিপত্তি আছে, সেগুলোকে দূর করবার জন্যে সম্মিলিতভাবে কাজ করবার একটা কনসেনসাস আমাদের হয়েছে। প্রধানমন্ত্রীকে একটা লিস্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার তারা আসামি হিসেবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এই লিস্টটা একদম যে সম্পূর্ণ সেটা বলবো না, অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে দিয়েছি এবং প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন এবং তথ্যমন্ত্রীকে বলেছেন এবং এই ব্যাপারে ওনারা একটা উদ্যোগ নেবেন। আমরা খুব দৃঢ়ভাবে বলেছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা, এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। উনি কি বলেছেন? উনি এটা নিয়েছেন এবং উনি খুবই আন্তরিকতার সঙ্গে উনি এটা গ্রহণ করেছেন এবং বলেছেন যে ওনারা পরীক্ষা করবেন এবং এটা এই ব্যাপারে ওনারা আগ্রহী।